আরে বাপরে, কে যেন হাঁপ ছাড়লো। না না, আমি ভুল শুনছি মনে হচ্ছে। কে কে নরে, কুত্তা বিড়াল নাকি? ও বাবা গো, বাঁচাও, মরে গেলাম, লাশ ভূত হয়েছে, বাঁচাও। ভোলা, ভোলা, ভয় পাস না ভোলা, আমি তোর ঘাড় এখন মটকাবো না। ও কি গো, কে কোথায় আছো? ভূত বেরিয়েছে। আজ কি ভুল করতে গিয়ে গরুর গাড়িতে লাশ তুলে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিলাম রে বাপ। আয় আয়, মরেছিস তুই। জীবনে প্রথমবার দেখছি চোখের সামনে লাশের চোখ খুলে যাচ্ছি রে বাপ রে বাপ। আমি তো মরিনি, আমাকে মারা হয়েছে। আমাকে শ্মশানে নিয়ে যাচ্ছিস, আমাকে ফিরিয়ে দে ভোলা। আমাকে ক্ষমা করে দাও, আমি আর ওসব ভুতুড়ে ঝামেলার মধ্যে থাকতে চাই না। তুমি আমার দিকে ওভাবে এগিয়ে এসো না, আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে থাকো না। বাবা, বাঁচা বাঁচা বাঁচা। সালা মাতাল, তোকে বলেছিলাম না মাঠের ধারে একটা লাশ পড়ে আছে, সেটাকে তুলে আনতে, সেটাও পারলি না। আর তোর গরুর গাড়ি কোথায় ফেলেছিস? সকাল থেকে দেখছি এখানে লটকে পড়ে আছিস মদ মেরে। এই বাবু, আমাকে ক্ষমা করুন, বড় গন্ডগোল হয়ে গেছে। মদ খেলে গন্ডগোল তো হবেই রে, আজকে তোকে মেরে আমি মদ ছাড়াবো দেখ। আমি দিব্যি খেয়ে বলছি, কালকে আমি মদ ছুঁইনি বাবু। তাহলে এরকম ভাবে এখানে পড়ে আছিস কেন? আমার লাশ কোথায় তুই জানিস? বেওয়ারিশ লাশটার জন্য কত টাকা আমার হাতছাড়া হয়ে যাবে। আপনার কথায় লাশ তুলতে গিয়ে আমি কালকে বিপদে পড়েছিলাম। এবারে গল্প দিবি তো আমাকে? আমি জানতাম তুই গল্প দিবি। তোদের গল্প শুনে শুনে আমার কান পচে গেছে। শোন, আমি শ্মশানে লাশ পাচার করে খাই, তার উপরে বেওয়ারিশ লাশটা যদি কালকে পেতাম তাহলে অনেকগুলো টাকা হাতে আসতো। এখন সেটা যখন পাইনি, ক্ষতিপূরণ তুই দিবি আমাকে। কালকে তো আমি খবর হয়ে যাচ্ছিলাম আর একটু হলে। কি গল্প দিবি শুনে? কালকে কালকে তার লাশটা গরুর গাড়িতে তুলে সবে অর্ধেক রাস্তায় এসেছি, হঠাৎ মনে হলো কে যেন নিঃশ্বাস ফেলছে। তারপর দেখলাম চোখগুলো খুলে আমার দিকে তাকিয়ে আসছে, কি সব কথা বলছে। গরুগুলো প্রচণ্ড লাপালাপি করতে শুরু করলো, আর আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। তারপরে এখানে এসে হয়তো অজ্ঞান হয়ে গেছি। তুই কি ভাবলি আমি তোর গল্প শুনে মেনে নেব? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? এই লাইনে আমি মাথার চুল পাকিয়ে ফেললাম, জন্ম থেকে শ্মশানের কাঠে ভাত রান্না করে খেয়ে আসছি, আর তুই আমাকে ভূত দেখাবি? সত্যি বলছি বাবু, বিশ্বাস করুন আমার কথা। তোকে আমি এই দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। এখন থেকে তোর জায়গায় কাজ করবে জগাই। তোর গাড়ি ওকে দিয়ে দেস, আর তুই হাতে চুড়ি পরলে, মানে চুড়ি পরে পারলে বসে থাকিস। দূর হ। বেরিয়ে আয় শিবু, নাহলে দা দিয়ে কেটে আমি তোর লাশ বেওয়ারিশ বানিয়ে দেব। আরে কি করছো জগাইদা? এরকম কাটারে নিয়ে মাথার উপরে ঘোরাচ্ছ কেন? কিছু একটা কাণ্ড হয়ে যাবে তো। তার উপরে মদ মেরে আছো পুরো, কি ব্যাপার? কাণ্ড করতে তো এসেছি আমি, তুই কি আমাকে এমনি এমনি ভাবছিস নাকি? কেন কেন ঠান্ডা মাথায় বলো, কি হয়েছে তোমার? এত মাথা গরম কেন তোমার? হরি কাকা তোমার বন্ধু ভোলাকে কালকে একটা লাশ আনতে পাঠিয়েছিল, সেটা না এনে আজকে ভূতের গল্প শোনাচ্ছ। তার জন্য ভোলা কাকার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আমার পাওনা টাকা দেয়নি, আর এই সব কিছু হয়েছে তোদের জন্য, তাই তোদেরকে আমি ছাড়বো না। আরে জগাইদা, একটু মাথা ঠান্ডা করে শোনো। ভোলাদা, আমি বলেছি, মিথ্যে কথা বলিনি। নিশ্চয়ই ওই লাশের মধ্যে কিছু একটা গন্ডগোল ছিল। আর একটা কথা বললি তোর মুন্ডু আমি নামিয়ে দেব ধর থেকে। দেখো, আমরা শ্মশানে থাকি, ভূতে বিশ্বাস তো করতেই হবে বলো। আর একবার এরকম মেদা মারা কথা বললে গলা নামিয়ে দেবো বলে দিচ্ছি। আমার হাতে কাটারিটা কিন্তু দেখতে পাচ্ছিস? আমাকে নিয়ে কথা হচ্ছে নাকি? তুমি এখন তো ছিল না, থেকে এসে উদয় হলে? হ্যাঁ, এবারে মনে হচ্ছে আবার মালের নেশাটা বেশ চলে গেছে, নেশা করে ভুলভাল দেখছি মনে হচ্ছে।
কেন? এই তো তোমরা লাশের কথা বলছিলে, আমি তো লাশ। ওরে বাবারে, ভূত এসেছে, পালা! না না, মাল খাওয়াটা কমাতে হবে। মদের নেশায় ভূত দেখছি, ভয়টাও পাচ্ছে। পালিয়ে যাও বাবা, পালিয়ে যাই। ওরে বাবা! আমি এদিক ওদিক ঘুরে ঘুরে সংসার চালানোর জন্য মরা লাশের পকেট ঘেটে টাকা চুরি করে আনছি, আর এই মিনসেটা এখানে মদ গিলে ঘুমোচ্ছে। এই এই ওঠ ওঠ শয়তান! কি হয়ে জ্বালাচ্ছ কেন? সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমালে হবে? টাকা পয়সা জোগাড় করতে হবে না? সংসার চলবে কি করে শুনি? কেন, আজকে কিছু কামাওনি নাকি? শুধু আমারটা দেখে রেখেছো না? নিজে তুমি ওস্তাদের থেকে টাকা নিতে গিয়ে কাল কি করলে? কিছুই তো আনতে পারলে না। কি জানি আজকাল কি হয়েছে, ভোলা লাশ আনতে পারিনি, তাই টাকা পেমেন্ট করেনি আমাকে হরিবাবু। আর সেই জন্যই কালকে ঝামেলা করতে গেছিলাম, কিন্তু আমারও মনে হলো আমি একটা ভূত দেখেছি। ভূত ভূত ভূত। ওসব বাজে ছেলে ভোলানো কথা আমার কাছে বলতে আসবে না, এই বলে দিচ্ছি। আমি শুনেছি হরিবাবু ভোলার থেকে গাড়িটা নিয়ে তোমাকে দিতে চায়। আজ থেকে চুপচাপ ওই গাড়িটা নিয়ে চালাবে আর টাকা রোজগার করে বাড়িতে আনবে, না হলে কিন্তু অনর্থ হয়ে যাবে, এই বলে দিচ্ছি। সেটা তো আমিও চাই, কিন্তু কালকে রাতে এসে কি দেখলাম সেটাই ঠিক মনে করতে পারছি না। নেশাখোর একটা, নেশায় ভুলভাল দেখেছো তুমি। আজ থেকে যদি ওই সব নিয়ে আবার পড়েছো, তাহলে কিন্তু শ্মশানের চেলা কাঠ দিয়ে মেরে তোমার পিঠের ছাল আমি তুলে দেব, বলে দিচ্ছি। এবার দূর হও এখান থেকে। আজকাল লাশগুলো একেবারে ভিখারি হয়ে আসছে। পকেটে কোনো দামি জিনিস তো দূরের কথা, একটা টাকা পর্যন্ত নেই। এইভাবে যদি লাশ আসে তাহলে আমাদের চলবে কি করে? যাই হোক, হরিবাবুকে খবরটা দিতে হবে যে এখানে একটা নতুন লাশ পড়েছে। কি হয়েছে? কোথায় যাচ্ছ চম্পা রানী? আমার খবর দিয়ে পাচার করতে আমাকে? তুমি এখনো মরনি? এ কি? মরে গিয়েও যে কথা বলতে পারে তাকে কি বলে? ওরে বাবা, তুমি তুমি সত্যিকারের ভূত নাকি? তাহলে কি আমার বর যা বলেছিল সেই সব কথা সত্যি? আমাকে ছেড়ে দাও তুমি। আমি তো তোমাকে দর্শন দিয়েছি ছেড়ে দেওয়ার জন্য নয়। আমি কি দোষ করেছি তোমার কাছে? শয়তান মেয়ে ছেলে, মনে পড়ে না আমি আধমরা হয়ে এই শ্মশানে এসেছিলাম? টাকার লোভে তুমি আমাকে তোমার হরিবাবুর হাতে তুলে দিয়েছিলে, তারপর সে আমাকে পাচার করে দিয়েছিল। সেই প্রতিশোধ আমি নেব না, তাই কখনো হয়? আমার মনে পড়ছে না কিছু। এরকম কত লাশ তো রোজ আসে। আমি হয়তো ভুল করে ফেলেছি নিজের অজান্তে। আমাকে ক্ষমা করে দাও তুমি। এই ভুলের কোনো ক্ষমা নেই। তবে রে শয়তান মেয়ে ছেলে, দেখ তোর কি হয়। কে কোথায় আছো? এসে বাঁচাও গো, আমাকে মেরে ফেললো গো। খুব কষ্ট হচ্ছে। এইভাবে একে একে আমি সবার প্রতিশোধ নেব, সবাই বুঝতে পারবে অতি লোভের ফল। বাবু, আমার কি সর্বনাশ হয়ে গেল দেখো না। রাতের বেলা আমার বউটাকে কিরকম ভাবে কুপিয়ে কুপিয়ে মেরেছে। জগাই, যা হয়েছে ভালো হয়নি। আমাদের শ্মশানে কোনোদিন এরকম পরিবেশ আগে ছিল না। আমি তোকে কথা দিচ্ছি, যে বা যারা তোর সাথে এ কাজ করেছে আমি তাদের ছাড়বো না। কিন্তু আমার বউ তো কারোর কোনো ক্ষতি করেনি কোনোদিন, তাহলে ওর সাথে এরকম কেন হলো? আমার মনে হচ্ছে না এটা কুপিয়ে খুন। তাহলে সারা শরীরে নখের আঁচড়ের মতো দাগ, মনে হচ্ছে ছুরি বা ধারালো ওরকম কিছু দিয়ে করা হয়েছে। এবারে আমি বুঝতে পারছি এই পুরো ঘটনাটার পেছনে কাদের হাত আছে। কি বুঝতে পারছিস তুই? পরশু রাতে আমি শিবুর সাথে ঝামেলা করেছিলাম। ওদের বলে এসেছিলাম যে বোলাকে আমি ডেকে নেব। ওরা ছাড়া এই কাণ্ড আর কেউ করতে পারে না। নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য করেছে বাবু, আমি বলে দিচ্ছি, ছাড়বো না কিন্তু। দেখ, মাথা গরম করে উল্টো পাল্টা সিদ্ধান্ত নিস না।
এখন কে করেছে না করেছে সেটা পুরোপুরি জানবার আগে কোনো কিছু করতে যাওয়াটা বোকামি। আমার বউ মরেছে, আমার এখন মাথা ঠিক নেই। আমাকে জ্ঞান দিতে আসবেন না, না হলে কিন্তু রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে, শ্মশানে বলে দিচ্ছি। আমি তোর পাশে আছি, কিন্তু তুই আমার উপরে ভরসা রাখ। আমি কারোর উপরে ভরসা রাখতে পারছি না। আমার আগুন লাগিয়ে দিতে ইচ্ছে করছে, চারপাশে ধ্বংস করে দেবো আমি সবকিছু। একটু শান্ত হ বাবা, শান্ত হ। আগে বইয়ের দাহ কাজটা কর, তারপর দেখা যাবে। এতদিনে এই জগাইকে কেউ চেনেনি, এবার চিনবে। সাপের লেজে পা দিয়েছে, সবাই জেনে রাখো। হরিদা, এবার মনে হচ্ছে আমাদের ব্যবসাপত্র সব লাটে উঠতে মানে লাটে তুলতে হবে। এরকম কথা কেন বলছিস? কি হয়েছে কি? কি হয়েছে মানে, জগাই যেভাবে রেগে আছে তাতে একটা খুনোখুনি করবে, এরপরে পুলিশ আসবে আর আমাদেরকে ধরে নিয়ে যাবে। ব্যাটাকে নিয়ে আমিও চিন্তায় আছি। লোকটা কাজের না হলে তাড়িয়ে দিতাম শ্মশান থেকে। দেখো না, এতদিন যা কাজ করবার করেছে, কিন্তু এখন যদি সাপ হয়ে আমাদের ছোবল দিতে আসে তাহলে আমাদের বসে থাকা উচিত নয়। আমরা যদি চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে উল্টে আমরাই মরবো। কথাটা তুই ঠিকই বলেছিস। তাহলে কি বলতে চাইছিস বলতো? সুযোগ বুঝে খতম করে দাও বেটাকে। বউ মরেছে, এবার নিজেও বইয়ের প্রতি ও অত দরদ, যেখানে বইয়ের কাছে যাবে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। ঠিক আছে, কাজটা আজকে রাতেই সেরে ফেলতে হবে। ও কি, ওটা কার হাসি হরিদা? কে হাসছে ওরকম করে? আমারও ভয় করছে রে কালী। এতদিন শ্মশানে আছি, কোনোদিন তো এরকম প্রাণ শুকিয়ে দেওয়া হাসি শুনি। কি হয়েছে? একটা গেছে, আরো যাবে। একটাকে খেয়েছি। তোমাদের সবগুলোকে যতক্ষণ না একে একে শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। কে কে তুমি? কে কে? আমাকে চিনতে পারছো না হরিবাবু? তোমার জম আমি। কি চাস তুই? তোমাদের সবার রক্ত। আমি সবার রক্ত খাবো। পালা রে পালা! ওরে কে কোথায় আছিস? পালা! ভূত যে, বাঁচাও, পালা! বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, তোদের কাছে শেষ করে দেবো, খতম করে দেবো তোদের। তোদের এত বড় সাহস, তোরা আমার বউকে মেরেছিস। তুই কি পাগল হয়েছিস? আমরা তোর বউকে মারতে যাব কেন? কি স্বার্থ আমাদের? আমি শিবুকে গরম দেখিয়েছিলাম, সেই জন্য তোর প্রতিশোধ নিয়েছিস তোরা। শোন ভাই, যদি কিছু ঝামেলা হয়ে থাকে সেটা আমাদের নিজেদের মধ্যে, সেখানে বউকে কেন মারতে যাব তোর? আমি অত কিছু জানি না। আমি আজকে রাতে তোদের রক্ত বার করবো শরীর থেকে। এই দেখ, মালটা আবার মাতাল হয়ে ভুলভাল করছে। চল চল, এখান থেকে চলে যাই, চল। যেতে দিলে তো তবে যাবি তোরা। আমি জানি বাবুও তোদের সাথে যোগ দিয়েছে, না হলে আমাকে তখন মানা করতো না তোদের উপর প্রতিশোধ নেওয়া থেকে। ভোলাদা, আমার মনে হচ্ছে আমাদের অস্ত্র তুলে নিতে হবে, না হলে এর সামনে আমরা দাঁড়াতে পারবো না। এই পাগলের জবাব মুখে দেওয়া সম্ভব নয়। তবে রে, চোরের মায়ের বড় গলা, আর নিজেরা খুন করে আবার আমাকে চোখ রাখাচ্ছিস। যেটা আমরা করিনি সেটা আমরা মানব না। তবে তুই যদি নিজেকে নিয়ন্ত্রণ না করিস তাহলে আজকে রক্ত গঙ্গা বয়ে যাবে। আয় দেখি তোর কত বড় সাহস। আমি কি ভয় পাই নাকি তোদের? দেখ তবে। মর মর, নিজেদের মধ্যেই কাটাকাটি করে মর তোরা। যত মরবি তত আমার শান্তি। এইভাবেই তোদের রক্ত খাবো আমি। আমার মনে হচ্ছে আমাদের সবাইয়ের এক হওয়া দরকার। ভোলা আমাকে সেদিন বলেছিল, কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু এখন বুঝতে পারছি যে সত্যি একটা ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমরা কালকে ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমরাও কালকে ভূতের খপ্পরে পড়েছিলাম।
তবে ভূত এসেছিল বলে আমরা বেঁচে গেছি, না হলে হয়তো জগাই বাঁচতো না, মানে আমরাও বাঁচতাম না। এই কি কিছু একটা হয়ে যেত, ভয় জগাই বাঁচতো নয় আমরা বাঁচতাম। আবার তুই কিন্তু মাথা গরম করছিস। কি হচ্ছে তোদের? এখন আলোচনার সময়, ঝগড়া মারামারির সময় নয়। তোরা যদি এইভাবেই মারামারি করতে থাকিস তাহলে ভূতের আরো সুবিধে হবে আমাদেরকে শেষ করতে। হ্যাঁ, কালকে আমরা শুনেছি ভূত বলেছিল আমরা যদি নিজেদের মধ্যে মারামারি করি তাহলে আমাদের রক্ত চুষে সে খাবে, তাতেই উপকার, তাতেই ভালো হবে। তাহলেই ভেবে দেখ। শোন, আমাদের এখন এক জায়গায় হয়ে কিছু একটা উপায় বের করতে হবে। কি উপায় শুনি? আমার বইয়ের মৃত্যুর বদলা চাই। আমার মনে হচ্ছে তোর বউকে কোনো মানুষ খুন করেনি, ভূতে মেরেছে। যদি ভূতে মারে তাহলে আমি ভূতের পিন্ডি চটকাবো। সেটাই ব্যবস্থা করছি, একটু মন দিয়ে শোন। হ্যাঁ কাকা, তুমি যা বলবে তাই শুনবো আমরা। ওই ভুতুরে লাশ টানা গরুর গাড়িটা থেকে যত কাণ্ড শুরু হয়েছে, আজকে আমরা এই গাড়িটা পুড়িয়ে দেব। গাড়িটা পুড়িয়ে দিলে আমার মনে হচ্ছে ভূতের উৎপাত থেকে আমরা বেঁচে যাব, ভূতের উৎপাত থেমে যাবে। কি বলিস তোরা? আমারও তাই মনে হচ্ছে। ওই গাড়িতে সেদিনকে লাশটা চাপানোর পর থেকেই সমস্যা শুরু হয়েছে। গাড়িটা এখন কোথায় আছে? গাড়িটা আমি নিজে নিয়ে এসেছিলাম চালাবো বলে, এখন আমার ঘরের সামনে পড়ে আছে। ঠিক আছে, আজকে রাতে ওখানে আগুন দেওয়া হবে, সন্ধেবেলায় সবাই এক হয়ে দেখা করবি। এই কালিটা ঠিক সময় ঝোলায় আমাকে, এমনিতে সব সময় আমার কাছে লেজ ধরে পড়ে থাকে, আর সন্ধেবেলা এখন একসাথে যাওয়ার কথা বলে তখন বেটা কোথায় গেল কে জানে। এতটা রাস্তা এখন সন্ধেবেলা আমাকে একা যেতে হবে, তাড়াতাড়ি চাই বাবা, না হলে কি যে কি হয়ে যাবে। তোমার তো আর যাওয়া হবে না। এই তুমি কেন পথ আটকেছো? দেখো দেখো, আমি তোমার মুক্তির জন্য গরুর গাড়িটা পুড়িয়ে দিতে চাইছি। কিন্তু আমি তো মুক্তি চাই না, আমি প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন? এতদিন যে লাশের পাচার করেছো তার প্রতিশোধ। আমি যদি মরা লাশ বেঁচে খাই তাহলে তোমার কিসের আপত্তি? মরা বেঁচে খেলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি যখন শ্মশানে এসেছিলাম তখন আমি জ্যান্ত ছিলাম। তুমি আর ওই মেয়ে ছেলেটা দুজনে মিলে আমাকে মেরে পাচার করেছিলে, মনে আছে? মনে পড়ছে, সেজন্য তুমি ওইভাবে মেরেছো ওকে? হ্যাঁ, সবে তো শুরু, এবারে দেখো কি হয়। কি করবে তুমি আমার? কি করবে? আজকে রাত্রিরে মেরে গাছে টাঙিয়ে দেব। না না, তুমি আমাকে মারতে পারো না, আমি পালিয়ে যাবো। ও বাবা, বাঁচাও বাঁচাও। দ্বিতীয় প্রতিশোধ আমার সম্পন্ন হলো। এভাবেই সবাই যাবে একে একে। জানতাম হরিবাবু এরকমই কিছু একটা করবে। আমাদের সবাইকে ফাঁসি এখন কোথায় নিজে মজা নিচ্ছে গে জানে। এরকম বলিস না জগাই, রাস্তাঘাটে লোকটার কোনো একটা সমস্যাও হতে পারে। আরে ছাড়ো তো, আমরাই করে ফেলি। হরিবাবু আবার কি হবে? কালী তো সবসময় ওর সাথে থাকে। গাছে তুলে মই কেড়ে নেওয়া হরিবাবুর পুরনো রোগ। আমি চিনি না মালটাকে, আর তোরা যে এত লাপাচ্ছিস, গাড়িটাই তো দেখতে পাচ্ছি না, এখানে যে আগুন লাগাবি। আমার কিন্তু সত্যি চিন্তা হচ্ছে বিষয়টা নিবে, মানে ভেবে। তাহলে কি আরেকটু অপেক্ষা করা উচিত বলে মনে হয়? আরে সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ। আরে আরে কাঁদছিস কেন কালী? কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ, আমি হরিবাবুর বাড়িতে খুঁজতে গেছিলাম, তার আগে উনি বেরিয়ে গিয়েছিলেন, কারণ আমার দেরি হয়ে গেছিল। আমি ভয় পেয়ে দৌড়ে আসতে গিয়ে দেখি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে গেছে হরিবাবু। কি বলছিস কি রে? হরিবাবুর খেল খতম? এই চল চল চল, সবাই চল, গিয়ে দেখি কি হয়েছে। হায় হায় রে, লোকটা এরকম ভাবে মরতে পারে আমি ভাবিনি রে।
আমার খুব ভয় করছে। হরিবাবুকে দেখে এখন মনে হচ্ছে আমাদের কপালেও এরকম মৃত্যু নাচছে। কেমন যেন তোরপে তোরপে মারছে আমাদের। আমাদের মনে হয় তার কোনো তান্ত্রিকের কাছে যাওয়া দরকার। কালী একদম ঠিক কথা বলেছে। আমাদের আর বেশি সময় নষ্ট করা উচিত নয়। সময় নষ্ট করলে আমরা বিপদে পড়ব। আমাদের শ্মশানে আগে একটা খুব বড় তান্ত্রিক আসতো, নদীর ওপারে বাড়ি আমি চিনি, কালকে সকালেই যাব আমি। আজ থেকে আর আমাদের আলাদা আলাদা থাকা উচিত নয়। আলাদা থাকলেই হরিবাবুর মতো মরতে হবে। এখন থেকে আমরা একসাথে থাকবো। সত্যি এরকম ভয়ানক মৃত্যু দেখলে যেন শরীরে আর প্রাণ থাকতে চায় না। শরীরের প্রাণ বার করবার জন্যই তো আমি আছি রে, চিন্তা কি? বাবা ভূত এসে রে বাবা, পালা! কোথায় পালাবি? সবাই মিলে আমাকে মেরে ফেলে এখন পালানোর চিন্তা? ভূত যদি আজকে সবাইকে মেরেও ফেলে আমি ঠিক পালাবো। সবাই বোকা, তাই ভূতের সামনে দাঁড়িয়ে আছে। ভূত যখন সবাইকে আক্রমণ করবে তখন আমি পেছন দিয়ে পালাবো। তোর কি চাই ভাই? তোর সাধ্য শান্তির জন্য সব ব্যবস্থা করবো। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আমি কুমার, তোদেরকে ছেড়ে দেব, দেখ তবে। দেখো ভাই, রাস্তায় তুমি কোথাও যেতে পারছিলে না, তাই তোমাকে তুলে নিয়েছি আমার গাড়িতে। আসলে কিন্তু আমার গাড়ি হচ্ছে লাশ টানা গরুর গাড়ি। তুমি ভয় পাচ্ছ না তো? আমি ভূতে ভয় পাই না, তোমার এই লাশের গাড়িতে যেতে আমার বেশ মজা লাগছে। তুমি তো বেশ অদ্ভুত কথা বলো। তা তুমি এই গরমের দিনে মুখ ঢেকে বসে আছো কেন? আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। কি কথা শুনতে চাও আমার? তুমি এতদিন এই লাশের গাড়ি চালাচ্ছ, কোনোদিন ভূতের দেখা পাওনি? ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, পেয়েছি। এই তো কিছু মাস আগে একেবারে মরতে মরতে বেঁচে গেছি। কিরকম শুনি? কোথা থেকে একটা ছোট লোক ভূত উড়ে এসে জুড়ে বসেছিল। তারপর প্রচণ্ড উৎপাত করেছে আমাদের উপর। আমাদের প্রায় 4-5 জন লোককে ভয়ানকভাবে মেরেছে। তুমি কিভাবে বেঁচে গেলে? আমার বুদ্ধি আছে তাই। ভূত যখন সবাইকে ধরে ধরে কেটে রক্ত খাচ্ছিল, আমি তখন ভূতের পেছন দিক দিয়ে পালিয়ে এসেছি। বোকা ভূত দেখতে পাইনি। আমার কিন্তু মনে হয় যে ভূত বোকা নয়, আসলে সে তোমাকে মারতে চায়নি, তাই ছেড়ে দিয়েছে। কেন আমাকে মারতে চাইবে না কেন? তোমাকে সে আরো এত কষ্ট বেশি দিয়ে মারতে চেয়েছিল। তা এখন তুমি কি করছো? শ্মশানের সবাই মরে গেছে, তাই আমি সব দায়িত্ব নিজে নিয়ে বসেছি। এখন শুধু লাশ পাচার করে পয়সা কামাচ্ছি। আমার মতো ভাগ্য কজনের হবে যে ভূতের হাত থেকে বেঁচে আসবে? কে বলেছে তুই বেঁচে গেছিস? আমি তোকে আরো ভয়ানক ভাবে মারবো, কারণ শয়তান, তুই আমাকে অর্ধেক বাঁচা অবস্থায় গাড়িতে করে তুলে এনেছিলিস পাচার করবি বলে। তুই যদি কাণ্ডটা না করতিস তাহলে আমি বেঁচে যেতাম সেদিন। বাবা গো, বাঁচাও! শয়তান, লাশ টানা গরুর গাড়ি চালানোর বড্ড শখ তোর। আজ এই গাড়ির নিচেই তোর জীবন যাবে। আপনারা এমনই ভয়ানক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।